নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে, এটা আমরা শুরু থেকেই বলে আসছি। 5ই আগস্টের পর থেকে বিশেষ করে একটি দল যারা ভোটের রাজনীতিতে যদি আসে, বাংলাদেশে যদি একটা নির্বাচন হয়, তাদের অতীত ইতিহাস বলে 2%, 3%, ক্ষেত্র বিশেষে 5-6% ভোট তারা পেয়েছে। অতএব তাদের পক্ষে সেটা যদি 3 গুণও হয়, এখন 15%-এর বেশি হবে না। আমি এমনি একটা বলার জন্য, উদাহরণ দেওয়ার জন্য বলছি। এই দলটি এখন মনে হচ্ছে যে তারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তারা ডিকটেট করছে। তাদের কথা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সিদ্ধান্ত চূড়ান্ত করছে এবং তাদেরই মদদে নতুন একটি রাজনৈতিক দল যারা গণঅভ্যুত্থানের মধ্য থেকে জন্ম নিয়েছে, তাদেরকেও বিপদগামী করার জন্য এই রাজনৈতিক দল শুরুর থেকেই বিভিন্ন ধরনের কলাকৌশল করে আসছে। আপনারা দেখেছেন যে যখনই ঐক্যমত্য কমিশনে দীর্ঘ আলোচনা হলো, কিন্তু যখনই কাছাকাছি দলগুলো আসে তখনই নিত্য নতুন আরেকটি দাবি নিয়ে এই দলটি হাজির হয়। আজকে এটা স্পষ্ট যে তারা আসলে কোনো নির্বাচনই চায় না, কোনো সংস্কারই চায় না। এগুলো শুধুমাত্র সময় ক্ষেপণ করার জন্য, কাল ক্ষেপণ করার জন্য তারা এই কাজগুলো করছে।